ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, কারণ হচ্ছে বৃষ্টি পড়েছে, খুবই বৃষ্টি পড়েছে। আর মনে হচ্ছে সামনেই বর্ষা, একেবারে ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি সকাল সকাল চলে এসেছি রান্না বান্না নিয়ে। কী রান্না করলাম সেটা তোমাদের আস্তে আস্তে আমি সবই দেখাবো। আমি এখানে কড়াইয়ের মধ্যে কাটা পোনা ছেড়ে দিলাম। সকাল সকাল মাছ রান্না করতেই হবে, অফিসে যাওয়ার জন্য পাশে বসিয়ে দিলাম চা আর ডাল। আর এই চাটা না খেলে না সকালবেলা মন মেজাজ কিছুই ভাল লাগে না, মনে হয় জানি একটা শরীরটা কেমন খিচিয়ে থাকে। একটু চা মুখে দিলে বাস একেবারে কথাই নেই, শরীর একেবারে গনগন করে চলতে থাকে। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, একই সঙ্গে সব কিছু করতে হচ্ছে। মাছ ভাজাও হয়ে গেছে, এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে এর মধ্যে একটু জিরা ফোড়ন দেব, দিয়ে এবার আলু দেব, দিয়ে এবার আলুটা একটু ভাজাভাজি করতে হবে। আলুটা একটু লাল লাল করে ভাজলেই আর কথা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে জানো, আমি এইরকমভাবেই মাছটা আমার ঘরের সবাই ভালো খায়, কাটা পোনাটা। আমি না জিরা দিয়ে করলে খুব একটা খেতে চায় না আমার ছেলে না একটা পদ তুমি দেবে, একটাই পদ ভালো মতো দিলে ও একবারে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। আমি এখানে আদা আর পেঁয়াজ বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করছি, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কা। আমি অন্য লঙ্কার গুঁড়ো তো দিই না, আর ঝাল আমার ঘরে কেউই খায় না। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবারে একটু নাড়ানাড়ি করে একটু কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু কষাতে হবে। আর ঘরের যা কাজ, সকাল থেকে ঘর মোছা থেকে শুরু করে সব কিছুই। এবারে আমার বর আবার এখানে ছাতুটা গুলে দিচ্ছে, একটু ছাতু মুখে না দিলে আমার ভালো লাগে না, প্রচণ্ড খিদে পেয়ে যায় সকালবেলা হলে। এত কাজ করলে হয় বলো তো, পেটে তো কিছু দিতে হবে না। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে এবারে ভালোভাবে আমি মাছের ঝোলটা কষাবো। মাছের ঝোল মানে আলুটা কষাবো, আলুটা ভালোভাবে কষিয়ে কাঁচা লঙ্কাটাও কিন্তু সঙ্গে দিয়ে দিলাম। আর বলো না, এরকম গোল গোল কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কাগুলো যেন মনে হয় ঠিক মতো ঝাল না, ঠিক যেন ভালো লাগে না, ওই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে না একটু ভালোভাবে কষালে খেতে ভীষণ ভালো লাগে, রঙটাও ভালো হয়। এখানে আমি এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নেব। মাছ হলেই না হয়ে যায়, আর কিছু লাগে না। আমার কর্তা তো মাছ ছাড়া খেতেই পারে না। আর এখানে আমি দেখো পুরো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে মাছের ঝোলটা। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তো আর কথাই নেই, দারুণ দারুণ খাবার, এমন খাবার যে একবারে মানে ভাত চেটে খাবে। তো ভীষণ ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই করবে এবং দেখবে কেমন খেতে হয়, আমাকে কমেন্ট করে জানাবে তো। আর এখানে আমি ডাল করে নিয়েছি মুসুরির, একটু আলু ভেজে নিয়েছি। আর মোটামুটি অফিসের সব রান্নাগুলো দেওয়ার জন্য বাটিও সামনে নিয়ে নিয়েছি। সমস্তগুলো আস্তে আস্তে আমি বাটিতে রেখে দেবো এক এক করে, তারপরে একটু হাওয়ার মধ্যে রাখতে হবে। আর এখানে আমি তোমাদের ডাকছি কেন বলো তো, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখো দেখো, বেল ফুল ফুটেছে। এই বেল ফুলের গাছটা সেদিন বলেছিলাম না, আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে বলে দিয়েছিল, সেই বেলফুল গাছে বেলফুল ফুটেছে। আর এত সুন্দর দেখতে, আর বেলফুলগুলো ছোট ছোট ঠিকই, কিন্তু ভীষণ গন্ধ, বারান্দায় যাওয়া যাচ্ছে না, এত সুন্দর গন্ধ। ওই 3-4টে ফুলই মনে হচ্ছে জানি গন্ধ একেবারে ছড়িয়ে গেছে। আর আমি এখানে তো সমস্ত গাছগুলো দেখো জবা ফুল ফুটেছে, জবা ফুলগুলো এই একটা দুটো করেই ফুটছে। আর ভালো তো রোদ পায় না, তবে আলো প্রচুর আছে। আর এখানে আমি যেটা করেছি, আমার টেবিলের প্লাস্টিকটাকে আমি একটু ধুয়ে দিয়েছি, কারণ একটু হলুদ হলুদ লেগে গেলেই না, হালকা রং তো, তাই একটু হলুদ হয়ে যায়। আর আমার তো একটুতেই পরিষ্কার একটা বাতিক আছে, তো আমি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি।
তো এখন যেটা করছি সেটা দেখো, কী করছি, ছেলে আমার ল্যাপটপ নিয়ে বসে গেছে সকালবেলায় 9:30টার সময় বসে গেছে। আর ও এখানে কাজ করছে মানে কি লেখাপড়া করছে আর কি। যেই আমি ছবিটা তুলতে এসেছি ভিডিওটা, আর অমনি ও বাইরে চলে গেছে, বলছে না আমি থাকবোই না, কারণ হচ্ছে ওর ভালোই লাগছে না, ও এখন সকালবেলা আজকে উঠেছে, ভালো লাগছে না। আর এখানে আমি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি, আমি তো সব কিছুই সকাল সকাল, আমি এখানে মোটামুটি তাড়াতাড়ি 10:30টার মধ্যে আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। ঘরের মধ্যে সবার প্রথম বাড়িতেই আমারই শঙ্খের আওয়াজ শোনা যায়, কারণ হচ্ছে আমি ভীষণ পছন্দ করি ভোরবেলাতেই ঠাকুরকে পুজো দিতে। এরপরে জামা কাপড়গুলো সমস্ত মেলে নিলাম, কারণ হচ্ছে যেগুলো কেচেছিলাম সেগুলো তো মেলতে হবে। আর সারা জায়গাতেই দড়ি টানিয়ে রেখেছি, বারান্দা থেকে শুরু করে ঘরের যে জানালা, সেই জানালার মধ্যেও আমি দড়ি টানিয়ে রেখেছি, সেখানে প্রচুর জামা কাপড় মেলতে হয়েছে। আর আমি আর আমার ছেলে সকালের টিফিনটা এখানে খেয়ে নিচ্ছি। কী খাচ্ছি? আলু ভাজা, আলু সেদ্ধ আর ডাল দিয়ে সকাল সকাল আমরা টিফিনটা করে নিচ্ছি। আর কারণ হচ্ছে আমি তো রুটিটা করতে পারি না। আর আজকে না একটা ভাবলাম যে একটা খাটটা মুছি, কারণ খাটটা না কেমন কালচে কালচে হয়ে গেছে। ভেবেছিলাম যে পালিশ করব, তারপর আমি না একটু সার্ফ নিয়ে এসে একটা কাপড় দিয়ে যেই আমি মুছছি, দেখি কি বাহ, রঙটা তো ভীষণ খুলে যাচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছে এখন খাটটা দেখতে। এটা কালচে কালচে হয়ে গেছিলো ধুলো ময়লাতে। গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, এখানে দেয়াল টেয়ালে রান্না করেছি, তো তাই একটু হলুদের আর তেলের ছিটা লাগে, সেই জন্য আমি একটু সমস্ত কিছু ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সত্যিই ভালো। আর বিকেলবেলা এখানে আমি চাউমিনটা করে নিচ্ছি, কারণ মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, বৃষ্টি হয়েছে, ওরা তখনও চলছে, ওরা যখন কাজের থেকে আসছে তখনও বৃষ্টিটা টানাই চলছে। তো ও ফোন করে বলল, মা কি আনতে হবে? আমি বললাম এই বৃষ্টিতে আর কোথাও নামতে হবে না, চলে আয় সোজা ঘরে, আমি এখানে চাউমিন করছি, আজকে চাউমিনটাই খেয়ে নিবি। আর মেয়ে তো চাউমিন মানে কথাই নেই, ও এতটাই ভালোবাসে। আমি টপ করে পেঁয়াজগুলো কেটে নিলাম, আস্তে আস্তে পেঁয়াজগুলো লঙ্কাগুলো পর্যন্ত আমি কেটে নিলাম। আর আমি চাউমিনে পেঁয়াজ লঙ্কা ডিম দিয়েই করি, তো ভীষণ ভালো খায় ওরা, ভীষণ ভালো লাগে। এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, এরপরে সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, কিন্তু কাঁচা লঙ্কা মানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আসলে আমি শুকনো লঙ্কা কোনো কিছুতেই গুঁড়ো দিই না, তো সেই জন্য না একটু কাঁচা লঙ্কাটা একটু ব্যবহার করি আমি বেশি। সব কিছুতেই আমি নয় কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিই, আর নয় কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিই। তো আমি এখানে পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবারে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি করব কি, একটা ডিম ফটাফট করে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দিলে খেতে ভীষণই টেস্ট লাগে। লবণ দিয়ে দিলাম একটু, তবে আমি হলুদ কিন্তু দেবো না, হলুদ দিলে একদম চাউমিন কেউ খেতেই চায় না। এখানে ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর এখানে তো ভালোভাবে এবারে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজাভাজি করতে হবে পেঁয়াজ আর ডিমটা, তো খেতে ভীষণ ভালো লাগে এটা। তো নাড়াচাড়াটা চটপট করে আমি করে নিচ্ছি জানো। এবারে আমি না খুব গ্যাসের আঁচটা খুব বেশি বাড়াইনি, কারণ এক হাতে ধরে ক্যামেরা আর এক হাতে রান্না করা মানে বহুত মুশকিলের, সেটা ভীষণই কষ্টকর ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও যতই কষ্ট হোক আমি তো ভিডিও করবই, ছাড়বো না। তো তার মধ্যেই আমি সমস্ত কিছু ভিডিও করে নিলাম। আমি এবারে চাউমিনটা ছেড়ে দিলাম,
চাউমিনগুলো এবারে ভালোভাবে এবারে একটু নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, একটু লবণও আমি সাথে দিয়ে দিলাম। লবণ দিলে একটু ভালো খেতে লাগে, তবে হ্যাঁ সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই আমি একটু লবণ দিয়েছিলাম। আর কেন জানো আমার চাউমিন করলে এরকম ঝরঝরে হয়, বলতে পারবে কি কেন ঝরঝরে হয়? কারণ চাউমিনটা যখন জলের মধ্যে সেদ্ধ করি তখন আমি একটু সাদা তেল তার মধ্যে দিয়ে দিই, এবং যখন ফুটে যায় তারপরে আমি ঠান্ডা জলে ধুয়ে নিই। ঠান্ডা জলে ধুয়ে আমি সেটাকে মেলে দিই, যার জন্য চাউমিন ভীষণ, আমি যখন চাউমিন করি চাউমিনগুলো এই রকম ঝরঝরই হয়। তবে অনেকে চাউমিন করে সেটা একটু অনেক মাখো মাখো মতো হয়ে যায়, কিন্তু আমি চাউমিন এই রকমই করি। এবারে সসটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেবো, খেতে ভীষণ ভালো লাগে। আগেও বলেছি আমার বর শসা আর বাদাম ছাড়া চাউমিন মোটেই খাবে না। তো এটা রেখে দিলাম, কাজের থেকে আসার সময় বাদামটা নিয়ে আসবে, আর শসাটা তো আমার ঘরে সব সময়ই থাকে। আগেই দেখিয়েছি রবিবার তোমাদের আমি যে এখানে শসা বেশি করে কিনে রাখি সারা সপ্তাহে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানালে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।